আমি আপনাদের সামনে কোরআনে কারীমের বিখ্যাত একটি সূরা, সূরাটির নাম হলো সূরা তাওবা। আমার সঙ্গে কথা বলতে হবে। সূরাটার নাম কি? সবাই বলতে হবে, নাম কি? সূরা তাওবা। কোরআনে কারীমের 9 নম্বর সূরা, 9 নম্বর সূরা সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিতৌফিকিল্লাহ বিমাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা যদি আমাকে রহম করেন, আমি একটি আয়াতে কারিমার উপরে, অংশ বিশেষের উপরে আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাই। বিইজনিল্লাহ বিমাশিয়াতিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। জবান খুলে বলুন না আমিন। প্রিয় ভাইরা, সূরাটার নাম হলো সূরা তাওবা। যেহেতু তাফসীর মাহফিল, অতএব একাডেমিক কিছু কথা না বললে তাফসীরের হক আদায় হয় না। সূরাটির নাম সূরা তাওবা। তাওবা শব্দের অর্থ হলো আর রুজু। রুজু মানে হলো ইউটার্ন করা, প্রত্যাবর্তন করা, ফিরে আসা। আমি যে পাপ করেছি, আমি যে গুনাহ করেছি, আমি যে নাফরমানি করেছি, আমি যে আল্লাহদ্রোহী কাজ করেছি, আমি যে সীমালঙ্ঘন করেছি, আমি বান্দার হক নষ্ট করেছি, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছি, আমার জীবনের এই সকল গুনাহ থেকে ফিরে আসা একটা অর্থ হলো রুজু। 2 নম্বরে আরেকটি অর্থ হলো আর নাদামা। নাদামা শব্দের অর্থ হলো অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, হৃদয়ের ভেতরে কষ্ট অনুভব করা, অন্তরের চক্ষু দিয়ে কাঁদা, অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, এটাকে বলা হয় আর নাদাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুমিনদের জীবনে তাওবা আর ইস্তিগফার এত গুরুত্বপূর্ণ ইবাদত। মুমিন যদি তাওবা না করে তাহলে তার কবিরা গুনাহগুলো মাফ হয়ে যায় না, কিন্তু সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের দ্বারা বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বান্দা যদি সগীরা গুনাহ করে, ছোট গুনাহ করে, তাহলে পরে নেক আমল দ্বারা সগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, মাফ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। বান্দা যখন কোনো ভালো কাজ করে তখন ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা অটোমেটিক মাফ করে দেয়। আরো জোরে, আরো জোরে সবাই বলেন। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামের দরবারে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাহাবায়ে কেরামের দরবারে একদিন বসা, সাহাবায়ে কেরাম দরবারে নবমীতে বসা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে বললেন, আওয়ালা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন কয়েকটি আমলের কথা বলবো যে আমলগুলো করলে পরে তোমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন, আর তোমাদের সম্মান এবং মর্যাদা আল্লাহর কাছে মেনে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলছেন, এমন কিছু আমল করবা, এমন কিছু নেক আমল তোমরা করবা, যেই নেক আমলগুলো করলে পরে তোমাদের গুনাহগুলো অটোমেটিক ঝরে পড়ে যায়, আর যে আমলগুলো করলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার মর্যাদা বৃদ্ধি পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, অবশ্যই আপনি বলেন যে আমলগুলো করলে পরে আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, আর আমাদের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। দুনিয়ার মানুষের কাছে মর্যাদা বাড়ার দরকার নেই। দুনিয়ার মানুষ আপনাকে আমাকে কতটুকু সম্মান রেসপেক্ট করবে এইটার দরকার নাই। আপনার আমার দরকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার মর্যাদা বললো কিনা, ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন কয়েকটা আমলের কথা তোমাদেরকে বলবো যে আমলগুলো করলে পরে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে, আর তোমাদের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ নবী তখন বললেন, ইসবাগুল উযু আল মাকারিহ
ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ। আল্লাহর নবী তিনটা আমলের কথা বললেন। শুনতেছেন আমাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখন তিনটা আমলের কথা বললেন। এক নম্বর আমল হলো ইসবাগুল উদুই আল মাকারিহ। বিশ্বনবী বলেন তিনটা আমল তোমরা করবা। এক, কষ্ট হওয়া সত্ত্বেও, সময় লাগবে, পরিশ্রম হবে, মেহনত হবে, কষ্ট হওয়া সত্ত্বেও সুন্দর করে, ভালো করে, যত্ন করে অজু করা। জোরে কন্যা সুবহান। ভালো করে কি করা? অজু করা। অজু করলে পরে অজুর পানিগুলো বান্দার দেহ থেকে পড়ে, চেহারা থেকে পড়ে, প্রত্যেকটা ফোঁটার সঙ্গে বান্দার সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। জোরে কন্যা সুবহান। সগীরা গুনাহগুলো অজুর পানির সঙ্গে ঝরে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুই নম্বর হলো আল্লাহর হাবিব বলেন কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। আর বেশি বেশি তোমরা মসজিদে গমন করবে। বন্ধুরা আমার, বিশ্বনবী বলেন তোমাদের জন্য দ্বিতীয় আমল হলো বেশি বেশি তোমরা মসজিদে যাইবা। মুসলমানরা যে মসজিদ ছেড়ে দিয়ে বেশি বেশি তারা কবরের কাছে যায়। কথা কন না? কিছু মানুষ এমন আছে মসজিদের সাথে সম্পর্ক কম, কিন্তু কবরের সঙ্গে, মাজারের সঙ্গে সম্পর্ক বেশি। বিপদ আপদ হলে পরে মাজারে যায়, যে কোনো পরে রোগ হলে পরে, বিমার হলে পরে মাজারে যায়, মনের আশা পূর্ণ করার জন্য মাজারে যায়, সন্তান হয় না, সন্তান হওয়ার জন্য মাজারে যায়, মেয়ে হয়, ছেলে হয় না, ছেলে হওয়ার জন্য মাজারে যায়। অথচ আল্লাহর হাবিব বলেন তোমাদের কাজ মাজারে বেশি বেশি যাওয়া নয়, বেশি বেশি কাজ হলো মসজিদে গমন করা। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। তোমরা মসজিদে গমন করবে। যাক, বক্তা দুইজন পাওয়া গেছে। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে আমি অল্প করলেও হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সে এটা আনন্দ পাচ্ছে আর কি, যে কি একটা হচ্ছে এখানে, তাই না? আলহামদুলিল্লাহ। আগামী দিনের বড় হাজী সাহেব, আগামী দিনের বড় মাওলানা সাহেব হবে তারা, ঠিক না? প্রিয় ভাইরা আমার, একটু আমার দিকে খেয়াল না করলে আমি কনসেন্ট্রেশন হারায় ফেললে আলোচনা করতে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করি না। নিয়ে নেন হুজুরে, নিয়ে নেন। বড় ও হুজুর যাইবে না? না, এই জায়গা থেকে মজা পাচ্ছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তিনটা আমলকে গুরুত্ব দিবে। এক, ইসবাগুল উদুই আল মাকারিহ। কষ্ট হবে, তারপরেও সুন্দর করে, ভালো করে, যত্ন করে অজু করা। কাজটা কি ছোট না গুরুত্বপূর্ণ? অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমার ভাইয়েরা, যার অজু ভালো তার নামাজ ভালো। কথা কন না? যার অজু ভালো তার নামাজ ভালো, আর যার নামাজ ভালো তার জীবনটাও ভালো। বন্ধুরা আমার, যে ভালো করে অজু করতে জানে না, যত্ন করে যে অজু করে না, সে যত্ন করে নামাজও পড়ে না। যে অজু করে তাড়াহুড়া করে, তার নামাজও তাড়াহুড়া। আর যার নামাজ তাড়াহুড়া, তার জীবনের কোনো কাজের ভিতরে বরকত নাই, প্রশান্তি নাই, আল্লাহর পক্ষ থেকে রহমত নাই। এই জন্য বন্ধুগণ, জীবনে বরকত চাও, নামাজ পড়ো ভালো করে। জীবনে আল্লাহর রহমত চাও, নামাজ পড়ো ভালো করে। জীবনে উন্নতি চাও, নামাজ পড়ো ভালো করে। জীবনে সুখ চাও, সমৃদ্ধি চাও, নামাজ পড়ো ভালো করে। দুনিয়ার জীবনে সুখ সমৃদ্ধি চাইলে নামাজ, আর পরকালে আল্লাহর জান্নাতে যেতে চাইলেও 5 ওয়াক্ত নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে বান্দার কাছে সর্বপ্রথম সওয়াল করা হবে 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে, ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই জন্যই সুন্দর করে, ভালো করে, যত্ন করে, মিসওয়াক করে অজু করবেন। 1 নম্বর কাজ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা, মুমিন বান্দা যখন অজু করে, চেহারা যখন ধোয়, এই চেহারা থেকে টপ টপ করে পানি বেয়ে পড়ে। চেহারা দ্বারা যতগুলো গুনাহ হয়, ওই চেহারার পানির সঙ্গে সেই গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা যখন হাত ধৌত করে, আল্লাহর হাবিব হাদিসে বলেছেন, বান্দা যখন হাত ধৌত করে, ওই হাতের ভিতর দিয়ে যে পানিগুলো টপ টপ করে পড়ে, প্রত্যেকটা ফোঁটার পানির সঙ্গে
বান্দার গুনাহগুলো চলে যায়। ভাইরা আমার, সেই জন্য ভালো করে ওযু করলে পরে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। এটি 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, অধিক পরিমাণে মসজিদে গমন করা। বিপদে আপদে মসজিদে যাওয়া, প্রশান্তি লাগে না, অন্তরে একটা প্রশান্তি নাই, উসাটন লাগে, অশান্তি লাগে, মসজিদে যান। যে কোনো ধরনের রোগ বিমার হয়েছে মসজিদে যান। যে কোনো চাওয়া পাওয়া আছে আল্লাহর ঘরে যায়, তারপরে আল্লাহকে বলেন। আমার বন্ধুগণ, মসজিদের সাথে সম্পর্ক রক্ষাকারী ব্যক্তিরা, আল্লাহর বান্দারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের রহমতের ছায়ায় তারা জায়গা পাবে। আমার ভাইরা, নবীজি বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে যেই দিন আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে তিনি জায়গা করে দেবেন। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো ওয়া কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই ব্যক্তিকে আল্লাহ জায়গা করে দিবেন যার দিল, যার অন্তর, যার মনটা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে লাগানো থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে অধিক পরিমাণে মসজিদে যাওয়া। 3 নম্বরে হলো ইন্তেজারুস সালাতে বাদাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। সুবহানাল্লাহ বলেন। এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা, এটি হলো গুনাহগুলো, সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাওয়ার আমল। প্রিয় ভাইরা, এই 3টা আমল কি ভালো করে করা যাবে ইনশাআল্লাহ? জোরে বলুন, যাবে ইনশাআল্লাহ? এই 3টা আমল করলে আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ অটোমেটিকই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সগীরা গুনাহগুলো নেক আমল করলে ঝরে যায়, কিন্তু বান্দা যখন কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ অটোমেটিক মাফ হয়ে যায় না তওবা ছাড়া। আপনি বান্দার হক নষ্ট করেছেন, বান্দার হক ফিরিয়ে দিয়ে তারপরে তওবা করা লাগবে। নামাজ ছেড়ে দিয়েছেন, কবিরা গুনাহ, তওবা করা লাগবে। মিথ্যা কথা বলেছেন, তওবা করা লাগবে। মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে আসামি বানিয়েছেন, তওবা করা লাগবে। বান্দার কাছে মাপ চাইতে হবে। আমার বন্ধুগণ, কবিরা গুনাহ হয়ে গেলে তওবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা, কবিরা গুনাহ করার পরে যারা তওবা করবে, ওয়া আমানা, অতবার আল্লাহর উপরে আবার ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, অতবার যারা নেক আমল বেশি পরিমাণে করবে, আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলে, আমি বান্দার তওবা করার কারণে বান্দার আমলনামায় যত গুনাহ ছিল সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা বান্দার আমল পরিষ্কার করে দেবেন, গুনাহগুলো মাফ হয়ে যাবে। বান্দার আমলনামা যখন সাদা হয়ে যায়, কোনো গুনাহ নাই, কিন্তু বান্দার আমলনামায় তো কোনো নেকও নাই, কারণ বান্দা ভালো কাজ করতে পারে না, খালি গুনাহ করেছে। এই জন্য আল্লাহ তওবা করার কারণে গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দার প্রতি আমি এত দয়াবান, আমি বান্দার উপরে এত দয়াবান, বান্দা আবার তওবা করার কারণে, আমার কাছে অন্তঃকরণে ক্ষমা চাওয়ার কারণে বান্দার গুনাহগুলো তো মাপ আমি আল্লাহ করেই দিলাম। আর সেই জায়গায় যেই পরিমাণ গুনাহ বান্দার আমলনামায় ছিল, সম পরিমাণ নেক আমি আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেব। তাহলে তওবা করার দ্বারা যেই পরিমাণ গুনাহ বান্দার আমলনামায় ছিল, তওবা করলে সম পরিমাণ নেক আল্লাহ দয়া করে বান্দার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ কয় না? আর জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, তো তওবা করতে রাজি আছি আমরা? আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী ব্যক্তি এমন বেগুনাহ হয়ে যায়, এমন মাসুম হয়ে যায় যেন ব্যক্তির আমলনামায় কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামব কামান লা যামবা লাহু, তওবাকারী ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায় যেন তার আমলনামায় কোনো গুনাহই ছিল না। প্রিয় ভাইরা আমার, এই জন্য রাতে আর দিনে 5 ওয়াক্ত নামাজের পরে, সকালে আর সন্ধ্যায়, রাতের বেলা বিছানায় যাওয়ার সময় জীবনের শেষ তওবা মনে করে, যেই রাত আমার শেষ রাত, এই ঘুম আমার শেষ ঘুম, এই ঘুম থেকে আমি আর হয়তো জাগতে পারবো না, এই চিন্তা করে আমরা রাতের বেলা শোয়ার সময় সারাদিনের গুনাহ খাতার কথা স্মরণ করে আল্লাহর কাছে কায়মন বাক্যে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করে রাতের বেলা ঘুমাতে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? জোরে কন্যা রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তাওবায়ে নসুহা করার তৌফিক দান করো, আমাদেরকে একনিষ্ঠভাবে তাওবা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করো। প্রিয় ভাইয়েরা, আমি সেই সূরাটার নাম হলো সূরায়ে তাওবা। জোরে বলেন, সূরাটার নাম কি? সূরায়ে তাওবা। তাওবার 111 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার উপরে আলোচনা করেই আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন, মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে খরিদ করে নিয়েছেন। এতটুকু শব্দ দ্বারা, অর্থ দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দার সঙ্গে একটা ব্যবসা করতে চান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার সঙ্গে একটা ব্যবসা করতে চান। আল্লাহ মুমিন বান্দার সঙ্গে পার্টনারে একটা বিজনেস করতে চান। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় পার্টনারে বিজনেস করি 2-3 জনে একসঙ্গে হইয়া। কারো টাকা আছে, কারো মেধা আছে, কারো শক্তি আছে। একজনের টাকা আছে কিন্তু তার মেধাও নাই, তার শক্তিও নাই। আরেকজনের শক্তি আছে, তার টাকাও নাই, মেধাও নাই। আরেকজনের শক্তিও নাই আর আপনার টাকাও নাই কিন্তু মেধা আছে। এভাবে করে মানুষ 3টা কারণে অংশীদার ভিত্তিতে ব্যবসা বাণিজ্য করে। মেধা, শক্তি এবং আপনার টাকা, 3টা সমন্বয় করে তারা ব্যবসা করে। যৌথ ব্যবসা করলে পরে মানুষের লাভ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমার সঙ্গে যৌথ আমি একটা ব্যবসা করতে চাই। সেটা হলো আমি আল্লাহ তোমার কাছে থেকে আমি আল্লাহ কিনবো, তুমি আমার কাছে বেচবা। তুমি বিক্রেতা, আমি আল্লাহ হলাম ক্রেতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে কিনতে চান। তাহলে এই কেনা বেচার দ্বারা, এই শব্দ দ্বারা বোঝা যায় যে ব্যবসা বাণিজ্য এটা ভালো কাজ। কথা বলেন, ব্যবসা বাণিজ্য কি কাজ? ভালো কাজ। পক্ষান্তরে সুদ এটা হারাম, এটা কাবিরা গুনাহ। সমাজের মানুষেরা ব্যবসা বেশি করে নাকি সুদ বেশি খায়? কথা বলেন না কেন? ব্যবসা বেশি করে না সুদ বেশি খায়? কেন? ব্যবসা করতে রাজি না, কারণ ব্যবসার ভিতরে লাভ লসের সম্ভাবনা, কথা কন না, আছে না নাই? আছে। ব্যবসা করতে নামবেন, লাভও হতে পারে, লসও হতে পারে, কিন্তু সুদ খাবেন, লস নাই। কথা কন না। আসলে কি লস নাই? কথা কন না, লস আছে না নাই? আল্লাহ বলেন লস আছে কি নাই? আল্লাহ বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেন, বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা সুদকে আমি আল্লাহ ধ্বংস করে দেই। যে ব্যক্তি সুদ খায় ওর জীবনে কোনো উন্নতি নাই। সুদের দ্বারা ব্যবসা করে, ওর ব্যবসায় কোনো লাভ হবে না, ওর কোনোদিন উন্নতি হবে না, ওর ছেলে সন্তান ওর কোনো কাজে আসবে না,
অত্যাচারে, ওর সন্তানের অত্যাচারে একদিন ওকে আপনার রাস্তার পাশে দাঁড় করে রেখে আসবে। সন্তান মারপিট করে, সন্তান কোনো কাজে আসবে না, ওর বাবা মা কোনো কাজে আসবে না, ভাই ব্রাদার কোনো কাজে আসবে না, সন্তান তার কোনো কাজে আসবে না, সম্পদ তার কোনো কাজে আসবে না। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সাদাকাকে হাজার গুণে বাড়ায়া দেন। সাদাকা দান, এটা পাহাড় পরিমাণ, আকাশ পরিমাণ আল্লাহ তাআলা নিজ দায়িত্বে বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাদাকাকে লালন পালন করে এটাকে বৃদ্ধি করে বান্দার আমল নামায় দিয়ে দেন। প্রিয় ভাইরা, সুতরাং সুদ খেলে পরে লাভ হয় এটা মনে করার কোনো কারণ নাই। সুদখোর ওর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল, কথা কন না কেন, কবুল হয়? ওর নামাজ কবুল হবে, রোজা কবুল হবে, হজ কবুল হবে। সুদের টাকা দিয়ে বাইতুল্লাহ গিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কথা কন না কেন, বাইতুল্লাহ গিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মানে কি? আল্লাহ আমি হাজির, আমি হাজির। আল্লাহকে তুই কইতে আইছস, কি হাজির তুই বেটা? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তখন বলে, ও ফেরেশতা, যেই ব্যক্তি সুদের টাকা দিয়া বাইতুল্লাহ সে হজ করতে আর উমরা করতে আর বাইতুল্লাহ এসে কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি হাজির, আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা ওই লাব্বাইকের জবাব দিয়ে দেয়, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, লা লাব্বাইক ওয়ালা সাদাইক। তুমি যতই লাব্বাইক বলো না কেন, আল্লাহর দপ্তরে, আল্লাহর খাতায় তোমার নাম উঠবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, সেজন্য সুদ বর্জন করবো আমরা। সুদের গুনাহ হলো নিজের মাকে বিবাহ করা, সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মাকে নেকাহ করা। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুদখোরের জীবনে কোনো শান্তি নাই, সুদখোরের জীবনে কোনো স্বস্তি নাই। মানুষের পিছনেই 24টা ঘন্টা লেগে থাকে, আল্লাহরে ভুলে যায়, টাকার টাকা, টাকার টাকা, কিন্তু জানে না এই টাকা ওরে কোনোদিন দুনিয়াতে চিরদিন বাঁচায় রাখতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য ব্যবসা করা যাবে। আল্লাহ তাআলা বলেন, আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে আল্লাহ তাআলা চিরতরে হারাম করেছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা সেজন্য বলেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে। তার মানে আল্লাহ তাআলা ব্যবসা করতে পছন্দ করেন। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার কাছ থেকে কিনবো, আমি হলাম ক্রেতা আর তুমি বিক্রেতা। এবার বান্দা কয়, আল্লাহ তাআলা আমার কাছ থেকে আপনি কি কিনবেন? ওগো আল্লাহ, আমার কাছে এমন কোনো দামি জিনিস নাই যেই জিনিসটা আপনার দরকার। মানুষ তো কিনতে যায় যখন তার প্রয়োজনীয় একটা জিনিস লাগে। বান্দা যেন বলে, আল্লাহ তাআলা আপনি আমার কাছ থেকে কি কিনবেন? আল্লাহ এমন কি দামি জিনিস আমার কাছে আছে? আপনি ক্রেতা আর আমি বিক্রেতা, আমি কি বেচবো আপনার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা না না, অবশ্যই তোমার কাছে দুইটা জিনিস আছে, মূল্যবান দুইটা জিনিস আছে। এই দুইটা মূল্যবান জিনিস আমি আল্লাহ তাআলা কিনতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিন বান্দার কাছে দুইটা মূল্যবান জিনিস আছে, আল্লাহ তাআলা কিনতে চান। এবার মুমিন বান্দা বলে, আল্লাহ গো আপনি আমার কি কিনতে চান? এবার আল্লাহ তাআলা বলেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিন বান্দা তোমার কাছে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস বড় দামি জিনিস। আল্লাহ তাআলা বলেন, এই দুইটা জিনিস আমি কিনতে চাই। এক নম্বর হলো মুমিন বান্দার জান, আর একটা হলো মুমিন বান্দার মাল। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কোন সবাই সুবহানাল্লাহ। ভালোবাসেন, পছন্দ করেন মুমিন বান্দার যে জীবনটা আল্লাহ বড় পছন্দ করেন, বড় ভালোবাসেন। আর মুমিন বান্দার টাকা পয়সা, বাড়ি গাড়ি, সয় সম্পত্তি যা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাও পছন্দ করি। ও মুমিন বান্দা, তোমার জান আর মাল আমি আল্লাহ কিনতে চাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বেচা কিনা কারে বলে? এবার আসেন একটু বেচা কিনা পড়ি, এবার একটু বাণিজ্যটা ভালো করে পড়ি, অ্যাকাউন্টটা ভালো করে বুঝি, তাই না? বাণিজ্যটা ভালো করে, বাণিজ্য শব্দটা বুঝে নেন। বেচা কেনা কারে কয়? বেচা কেনা হলো, আরবিতে বলা হয় বাইউন, মানে বেচা কেনা। বেচা কেনার সংজ্ঞা হলো, পরিচিতি হলো মুবাদালাতুল মাল বিল মাল
বিত্তারাদি আলা সাবিলিত তিজারা। অর্থ বুঝেন নাই? আমি বলে দিই আপনাদেরকে, অর্থটা ভালো করে বুঝেন। মুবাদালাতুল মালে বিল মাল, বেচাকেনা বলা হয় এক মালের পরিবর্তে, এক মালের বিনিময়ে আরেক মাল দেওয়া। কথা বলেন ঠিক না? বিত্তারাদি, সন্তুষ্ট চিত্তে, আলা সাবিলিত তিজারা, ব্যবসার নীতিমালা মেনে। তাহলে বেচাকেনা কারে কয়? বেচাকেনা মানে হলো ব্যবসায়িক নীতিমালা মেনে সন্তুষ্ট চিত্তে একজন ক্রেতা আর একজন বিক্রেতা এক পণ্যের বিনিময়ে আরেক পণ্য হাত বদল হওয়া, পরিবর্তন করা, এটার নাম হলো বেচাকেনা। জোরে কন্যা সুবহান। যেমন আপনি সকালবেলা বাজারে গিয়ে দেশি 2 হাঁড়ি মুরগির ডিম নিয়ে গিয়েছেন। অনেক ডিম হয়, আপনি খায়া শেষ করতে পারেন না, বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেছেন। তাহলে বুঝা গেল আপনি বিক্রেতা, আপনি ডিম বিক্রি করতে নিয়ে গেছেন। আপনার দরকার টাকা। ঢাকা থেকে একজন মেহমান দেশে এসে, গ্রামে এসে দেখলো যে অরিজিনাল মুরগির ডিম পাওয়া গেছে, এই জন্য অরিজিনাল মুরগির গ্রামের ডিম নিয়ে যাবে সে। তার দরকার ডিম, আপনার বিক্রি করে দরকার কি? কথা কর না? আপনার দরকার টাকা, আর যে কিনবে তার দরকার ডিম। তাহলে এখন কি হলো? মুবাদালাতুল মালে বিল মাল, একটার বিনিময়ে আরেকটা। আপনি ডিম দেবেন ক্রেতাকে, আর ক্রেতা তার বিনিময়ে আপনাকে দিবে টাকা। এখন এটা যদি আবার জোর জবরদস্তি করে হয় যে ভাই দিবা না কেন, কম টাকায় দিতে হবে, জোর করে নিয়ে যায়, তাহলে ওইটা বেচাকেনা হবে না, ওইটা হবে সন্ত্রাসী কাজ। তাহলে পরে বেচাকেনা বলা হয় সন্তুষ্ট চিত্তে এক মালের পরিবর্তে আরেক মাল হস্তান্তর করা, এইটাকে বলা হয় বেচাকেনা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই ব্যবসার নীতিমালা অনুসারে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন বান্দাকে বললেন, মুমিন বান্দা আমি তোমার জান আর মাল কিনতে চাই। এখন তো ব্যবসার নীতিমালা চলে আসছে। এখন মুমিন বান্দা কয়, আল্লাহ তুমি তো ব্যবসার নীতিমালা জানো। ব্যবসার নীতিমালা হলো এক মালের পরিবর্তে আরেকটা দেওয়া। আল্লাহ তুমি আমার কাছ থেকে আমার জান আর মাল তুমি নিবা। ও আল্লাহ আমি তো জানতে চাই জান আর মালের বিনিময়ে তুমি আল্লাহ আমারে কি দিবা? ঠিক কিনা বলেন? ব্যবসার নীতিমালা অনুসারে মুমিন বান্দা এবার আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ আমার জান আর মাল তুমি কিনবা, ভালো কথা, কিন্তু আল্লাহ গো আমি তো বিক্রেতা হিসেবে জানতেই পারি তুমি আমারে কি দিবা। এবার আল্লাহ তাআলা কয়, মুমিন বান্দা তোমার প্রশ্ন করার আগে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আমি আল্লাহ জবাব লিখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার জান আর মাল আমি আল্লাহ ক্রয় করতে চাই, আমি আল্লাহ বিনা মূল্যে ক্রয় করতে চাই না। তোমার জান আর মাল আমি আল্লাহ কিনবো, আর তার বিনিময়ে আমি আল্লাহ তোমারে দিয়ে দিব আমার জান্নাত। নারে তাকবীর, নারে তাকবীর। আমার বান্দারা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, বান্দা তোমার জান আর মালটা আমারে দিয়ে দাও, আমার কাছে বিক্রি করে দাও, আমি আল্লাহ বিনিময়ে তোমারে আমার জান্নাতের মালিক বানায়া দেব। আমরা জান্নাতে যেতে চাই না? চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই না? চাই না? কারা কারা চাই না হাত তোলেন। ও এত মানুষ যাইতে চায় না? যাইছে না? হেরা যাবে না জান্নাতে নাকি? যাবেন না? ওয়াজ বুঝছে তারপরে হাত জাগান লাগবে, কথা কর না? আমি একটু ব্যাক গিয়ারে দিছি, দেখি যে কেমন হয় অবস্থাটা, একটু ব্যাক গিয়ারে গেছি। প্রিয় ভাইরা, আল্লাহর জান্নাতের অনিন্দ সুন্দর নিয়ামত আমরা ভোগ করতে কারা কারা চাই দুহাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই, কিন্তু শর্ত আছে না নাই? কথা কয় না কা? শর্ত আছে না নাই? আমার ভাইরা, আমার বান্দারা, আল্লাহ ঘোষণা দিলেন, বান্দা
তোমার জান আর মাল আমারে দিয়ে দাও, আর আমি বিনিময়ে জান্নাত দিয়ে দেব। এখন বিক্রেতা যদি কয় আল্লাহ জান্নাতটা আমারে আগে দাও, জান্নাতটা আমারে আগে দাও, জান মাল আমি জান্নাতে গিয়া তারপরে দিব, কথা কান না, এটা হইব? জোরে বলেন এটা হবে? মুমিন বান্দা যদি কয় আল্লাহ জান্নাতটা আগে দাও আর তোমার জানমাল পরে দিব, মানে এই বাকির নাম ফাঁকি, এটা চলবে না, কথা কন না কা? এই জন্য কোনো বিক্রেতা ডিম লাউ কদু বাজারে নিয়া যদি কেউ আইসা কয় যে ভাই দেন দিমনে টাহা, এখন আর ওই বাকির নাম ফাঁকি, কয় ভাই উড়ান যায় না টাহা, কথা কয় না, বাকি বেসলে আর টাহা মোড়ে উড়ান যায় না। তো সম্মানিত ভাইরা আমার, অতএব বাকি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা নিয়ম মতো কাম করো, তুমি তোমার জান আর মাল আমারে দিয়ে দাও, মরার পরেই তো জান্নাতে যেতে হয়, জান্নাত তোর মরার আগে না, কথা কর না? জান্নাত কি মরার আগে না পরে? পরে। তাহলে জীবন আগে দেওয়া লাগবে, জান আল্লাহকে আগে দিতে হবে, মাল আল্লাহকে আগে দিতে হবে। আর আল্লাহ তাআলা বলেন বিনিময়ে আমি আল্লাহ তোমারে জান্নাতের মালিক বানায়া দেব। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য আল্লাহর সঙ্গে কমিটমেন্ট করা লাগবে। ও আল্লাহ আমার জান আর মাল আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম, দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করা যাবে না। যে যত আগে দিবে আল্লাহ তার নামে জান্নাত তত আগে বরাদ্দ করে দিবে, ঠিক কিনা বলেন? আপনি দিতে দেরি করলে জান্নাত পরে পাবেন। যে যত আগে নাম লেখাবে আল্লাহ আমার জান আর আমার মাল তোমারে দিয়ে দিলাম, তত আগে আল্লাহর খাতায় তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। বন্ধুরে আমার, জান্নাত একজন মানুষের জন্য বরাদ্দ হবে, তার পরিধি কতটা বড় হবে। সর্বশেষ যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেবেন, তার জান্নাতের পরিমাণ হলো এই 10টা দুনিয়ার সমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর জন্য পারা যাবে তো কাজ করতে? আল্লাহকে ভয় করা যাবে? আল্লাহকে হুকুম মানে জান মাল আল্লাহর দিন কায়েমের জন্য আমরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, কথা কয় না? কি জানেন না আপনারা? বলেন আমার সঙ্গে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়ে, দু চোখের শুরুতে নদী যেন বয়ে, সুবহানাল্লাহ কয় না? রাতের আধারে যারা সিজদাতে রয়ে, দু চোখের শুরুতে নদী যেন বয়ে। সলনার হাতছানি যতই আসুক, সলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। নারায়ে তাকবীর। আসেন না গেছেন? আর কতক্ষণ থাকবেন? আর খাওন আছে, খাওন আছে, বন বন বন। তাহলে কোরআনে কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমার মেসেজ হলো মুমিন বান্দা তার জান আর মালটা আল্লাহকে দিতে হবে, কথা কন? আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, আমরা একটা কমিটমেন্ট সিদ্ধান্ত নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চাই। আমরা আল্লাহর জান্নাতে যেহেতু যেতেই চাই, সুতরাং জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো ইমানদার বান্দার জান আর মাল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এটাকে কোরবান করা লাগবে। জোরে কোন ঠিক না?
আপনি আমি কি আজকের এই মাহফিল থেকে সে সিদ্ধান্ত নিতে পারি যে আপনার আমার এই জীবনটাকে, জান আর মালকে আল্লাহর জমিনে, বাংলার জমিনে কোরআনের শাসন কায়েমের জন্য আমার জীবন দেওয়া লাগলে আমি জীবন দিতে রাজি আছি, আমার সম্পদ দেওয়া লাগলে আমার সব সম্পদ দিতে রাজি আছি, তবু আমি আল্লাহর দিন কায়েম দেখে যেতে চাই, আল্লাহর দিনের বিজয় দেখতে চাই। ঠিক কিনা কন? এই সিদ্ধান্তের কি নেওয়া যাবে ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা লাকুম, তোমাদের কি হলো? ওয়া মা লাকুম, তোমাদের কি হয়েছে? আমার ভাইরা, আল্লাহ ধমক দিয়ে বলেন, বাবা যেমন সন্তান লেখাপড়া না করলে বাবা ঘরের ভিতরে এসে যখন দেখে সন্তান মোবাইল নিয়ে বসে আছে, সন্তান মোবাইল নিয়ে পড়ে আছে, টেলিভিশনের সামনে বসে আছে, তখন বাবা ধমকের সুরে বলে, তোমাদের কি হলো? তোমরা লেখাপড়া করো না কেন? ঠিক কিনা? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ধমকের সুরে বলেন, ওয়া মা লাকুম, কি হলো তোমাদের? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করছো না। ওই সকল দুর্বল নারী, পুরুষ, অসহায়, বৃদ্ধ বনিতার পক্ষে যারা বলে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আয় আল্লাহ তাআলা, তুমি জালিম অধ্যুষিত এই জনপদ থেকে তুমি আমাদেরকে বের করে নিয়ে যাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ তুমি আমাদের জন্য একজন অভিভাবক পাঠায় দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করেন, সূরা তাওবার 111 নম্বর আয়াতের মূল শিক্ষা হলো জান আর মাল আল্লাহকে দিয়ে দেওয়া, আর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন, উদ্দেশ্য কি? নবীজি কেন এসেছেন? উদ্দেশ্যটা জানা লাগবে। প্রিয় ভাইরা, রাসূল যদি পৃথিবীতে শুধু নামাজ শেখাবার জন্য আসতেন, তাহলে আমার নবীর আসার কোনো দরকার ছিল না। কারণ পূর্বেকার জামানার নবীরাও তো নামাজ পড়তেন, পড়াতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু আমাদেরকে রোজা শেখাতে আসতেন, তাহলে রোজা তো পূর্বেকার উম্মতদেরও ছিল, নতুন করে নবী দরকার ছিল না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় কেন পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন বিল হুদা, হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক, এবং সত্য দিন ইসলাম সহকারে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে করে আমার নবী তামাম দুনিয়ার সকল বাতিল মতবাদের উপরে, বাতিল ইজবের উপরে আল্লাহ তাআলার দ্বীনকে তিনি বিজয় করতে পারেন। আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন ইসলামকে বিজয়ী করার জন্য। কারণ হলো নবীর পরে আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আর কোন নবী এবং রাসূল আসবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এই দুনিয়ায় পাঠিয়েছেন এই জন্যে, যাতে করে তিনি ইসলাম বিজয়ী করে ইসলামের মেসেজ তামাম দুনিয়ার মানুষের কাছে পৌঁছাতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, আমার বন্ধুরা, সেই জন্য
ইসলাম বিজয়ী হবে, এতে কোনো সন্দেহ নাই। রাসূলের বিখ্যাত সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা, হুজুর আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না, আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? কারণ মক্কার কাফেররা বেদিনেরা আমাদেরকে মেরে মেরে শেষ করে দিল। মক্কার কোনো এক জায়গায় আমরা একটু দাঁড়াতে পারি না, আমাদের উপরে অত্যাচার নিপীড়ন চলছে এমনভাবে মক্কার হারামে আমরা একটা ইঞ্চি মাটির মধ্যে দাঁড়াইতে পারি না। আবু জেহেল আবু লাহাবেরা আমাদের উপরে এত নিপীড়ন চালায়, বাড়ি ঘরে আমরা থাকতে পারি না, ব্যবসা প্রতিষ্ঠানে আমরা থাকতে পারি না, চাকরি বাকরি আমরা করতে পারি না, নিজের ভিটা বাড়িতে আমরা রাতের বেলা ঘুমাতে পারি না। এমন একটা অবস্থা বাংলাদেশে ছিল কিনা? আমার ভাইরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে তিনি বলেন আমরা অভিযোগ করলাম, আমি আল্লাহ রাসূলের কাছে কষ্টের কথা বললাম, এই অবস্থার কথা বলে নবীজির কাছে বললাম, আলা তাদউ লানা, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আলা তাস্তানসিরু লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? নবীজি বলেন, হ্যাঁ খাব্বাব তোমার কি হয়েছে? খাব্বাব বলে, ইয়া রাসূলুল্লাহ আবু জেহেলের গোষ্ঠীরা আমাদের উপরে এইরকম নিপীড়ন নির্যাতন চালায়। বিশ্বনবী তখন বললেন, ও খাব্বাব শোনো, অতীতের বহু মুসলমানদেরকে ঈমান আনার অপরাধে তাদেরকে ধরে আনা হয়েছে, কোমর পর্যন্ত গর্ত করে কোমর পর্যন্ত তাকে গেড়ে দেওয়া হয়েছে, এরপরে মাটি দিয়ে চতুর্দিক থেকে আটকে দেওয়া হয়েছে, কোমর পর্যন্ত গেড়ে দিয়ে এরপরে আল্লাহর বান্দাকে ঈমান আনার অপরাধে, ইসলামী আন্দোলন করার অপরাধে, দ্বীন বিজয়ের আন্দোলন করার অপরাধে, তাওহীদের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার অপরাধে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার অপরাধে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে ধারালো তরবারি এনে, ধারালো করাত এনে মাথার উপর করাতটা বসাইয়া জীবন্ত আল্লাহর বান্দাকে দুইটা টুকরা করে ফেলা হয়েছে। আল্লাহু আকবার। আবার কোন ইমানদার বান্দাকে ধরে আনা হয়েছে, উত্তপ্ত মরুভূমির উপরে শোয়া দেওয়া হয়েছে, বালুর উপরে শোয়াইয়া লোহার চিরুনি দিয়া সমস্ত শরীরের গোশতগুলোকে, মাংসগুলোকে হাড্ডি থেকে আলাদা করে দেওয়া হয়েছে, লোহার চিরুনি দিয়া গোশতগুলোকে হাড্ডি থেকে আলাদা করে দেওয়া হয়েছে। নবীজি বলছেন, সেই বুখারীর হাদিস, এত অত্যাচার নিপীড়ন করার পরেও আল্লাহ নবী বলছেন, এর পরেও একজন ইমানদার বান্দাকে আল্লাহর দ্বীন থেকে এক চুল পরিমাণ সরাইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। মুসলিম আমি সংগ্রামী, আমি মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাজিছে দামামা বাধরে আমামা, বাজিছে দামামা বাধরে আমামা, শির উঁচু করে মুসলমান, নয়া জামানার ডাক এসেছে, ভাঙা কেল্লায় ওরে নিশান, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওরা তো আমাদেরকে দাঁড়াইতে দেয় না। আল্লাহর নবী বলেন, খাব্বাব রে, অতীতের মুসলমানদের উপরে এত নিপীড়ন নির্যাতন করা হয়েছে, এক বিন্দু সময়ের জন্য, এক ইঞ্চি সময়ের জন্য তারা ঈমান থেকে তাদেরকে সরাইতে পারে নাই। খাব্বাব তুমি শুনে রাখো, আল্লাহর কসম, লা ইউতিম্মান্নাল্লাহু হাদাল আমর, এমন একটা দিন পৃথিবীতে আসবে, ইসলাম বিজয়ী হয়ে যাবে, ইসলাম বিজয়ী হয়ে যাবে তামাম দুনিয়ায়, ইসলামের সুবাতাস, শান্তির বাতাস তামাম দুনিয়ায় বইতে থাকবে। তখন পরিস্থিতি কেমন হবে? নবী আমার হাদিসের মধ্যে বলেন, হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানা ইলা হাদরামাউত, এমন একটা সুখময় সমৃদ্ধময় পৃথিবী তৈরি হয়ে যাবে, ইয়েমেনের রাজধানী সানা থেকে হাদরামাউত পর্যন্ত একজন সুন্দরী রমণী নারী রাতের বেলা স্বর্ণ অলংকার নিয়ে, টাকা পয়সা নিয়ে, তার রূপ যৌবন নিয়ে রাতের বেলা একাকিনী সফর করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ওই নারী আর কারো ভয় করবে না। কোন চোর থাকবে না, ডাকাত থাকবে না, কোন
ছিনতাইকারী থাকবে না, কোন জুলুমবাজ স্বৈরাচার থাকবে না। নবী আমার বলেন এমন একটা সুখময় দিন পৃথিবীতে চলে আসবে। এবার নবীজি খাব্বাবকে বলে, ও খাব্বাব, এমন একটা সুদিন পৃথিবীতে আসবে, ওয়ালাকিন্নাকুম লাতাস্তাজিলুন, তোমরা বড্ড তাড়াহুড়া করো, দিন বিজয়ের জন্য রক্ত আর জীবন দেওয়া লাগবে। ঠিক না আমার ভাইয়েরা? সাহাবায়ে কেরাম বদরে জীবন দিয়েছেন, উহুদে জীবন দিয়েছেন, খন্দকে জীবন দিয়েছেন। আমার ভাইয়েরা, এই খন্দকের রক্তের বিনিময়ে, উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক শহীদ হওয়ার বিনিময়ে, বদরে আমার নবীজির সাহাবীদের জীবনের বিনিময়ে আজকে পর্যন্ত ইসলাম আমাদের কাছে আছে। ঠিক না? ইসলাম এমনি আসে নাই, রাসূলুল্লাহর সাহাবীদের রক্ত রাঙা পথ বেয়ে ইসলাম আমাদের কাছে এসেছে। ঠিক না? সুতরাং ইসলাম পৃথিবীতে টিকে থাকে শাহাদাতের রক্তের উপরে। যেই সমাজে শাহাদাত নাই, যেই সমাজে ইমানদাররা জীবন দিতে জানে না, সেখানে কোনোদিন ইসলাম কবুল হবে না। ভাইরা আমার, জমিনের ভিতরে ফসল হয় কখন? মাটি যখন শক্ত থাকে না নরম থাকে? কথা কয় না, বুঝুন না আমার কথা কি? তোমরা কিছু বুঝো না? মাতো না কে? মাতো সিলেটি ভাষা এরা খায় এ মাতন্যাকা, মানে ওরা খায় মানে মাতো, মানে ওরা কথা কম। কথা বুঝতে পারলেন? খুব সুন্দর লাগে সিলেটের ভাষা। শেষ করে দিব আমরা ইনশাআল্লাহ তাআলা। মাটি শক্ত থাকলে পরে সেই মাটিতে ফসল হয়। চৈত্র মাসের কাঠ ফাটা রৌদ্র যখন পরে, জমিন যখন চৌচির হয়ে যায়, তখন এই জমিনে ফসল ফলাতে হলে কৃষক কি করে? পানি দেয়, হাল চাষ করে, সেচ দেয়, না হলে আসমান থেকে বৃষ্টি পড়ে, না হলে সেচ দেয়, না হলে খাল বিল থেকে পানি উঠায়, মাটিটাকে নরম বানায় উপযোগী করে তারপরে হলো ফসল ফলায়। ঠিক কিনা? আওয়াজ যখন ঠিক কিনা? তাহলে বোঝা গেল জমিনে ফসল ফলার জন্য জমিন উর্বর হওয়া লাগে। অনুর্বর জমিনে কখনো বীজ বপন করা যায় না। ঠিক তেমনি ভাবে দিন কায়েম হওয়ার জন্যেও, যেই জমিনে দিন কায়েম হবে, যেই সমাজে, যেই জনপদে, যেই রাষ্ট্রে দিন কায়েম হবে, সেই জমিনটাও উর্বর হওয়া লাগে। জোরে কন্যা ঠিক কিনা? ভাইরা আমার, ফসল ফলানোর জন্য জমিন উর্বর করতে হয় পানি দিয়া, আর দিন কায়েমের জন্য জমিন উর্বর করতে হয় কি দিয়া? শহীদের রক্ত ছাড়া দিন কায়েমের জন্য জমিন উর্বর হয় না। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই, ফসল ফলানোর জন্য জমিন উর্বর করা লাগে, ঠিক তেমনি ভাবে দিন কায়েমের জন্য জমিন উর্বর করা লাগে। দিন কায়েমের জন্য জমিন উর্বর করতে হয় শহীদের রক্ত নিয়ে। এবার আপনারা বলেন, বাংলাদেশের জমিন উর্বর হয়েছে কিনা? জোরে কোন হয়েছে কিনা? এদেশে অসংখ্য শহীদের রক্ত পড়েছে, অসংখ্য শহীদদেরকে, এদেশের শীর্ষ আলেমদেরকে, এদেশের শীর্ষস্থানীয় আপনার ইসলামী চিন্তাবিদদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, 50টা বছর পর্যন্ত যেই মুফাসসিরে কোরআন তাম দুনিয়াতে কোরআনে কারিমের তাফসীর করে হাজার হাজার মানুষদেরকে কোরআনের দাওয়াত দিয়েছেন। আমার ভাইরা, এমন কোরআনের পাখিও এই জমিনের জন্য, দিন কায়েমের জন্য জীবন দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার স্মৃতি মনে পড়ে 2023 সেই দিনগুলো আমার বড় মনে পড়ে। আরে হুজুর যেদিন শাহাদাত বরণ করলেন, আমি হুজুরের শাহাদাতের পরের দিন সকালবেলা আমার আমেরিকার ফ্লাইট। 2023 আমার ফ্লাইট আগস্টে। বন্ধুরা আমার, সারা রাত আমার ফ্লাইটের চিন্তা বাদ দিয়ে আমি পিজি হাসপাতালে পড়ে থাকলাম। আমার ভাইরা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সবাই পাগল পারা হয়ে কাঁদতেছে। জীবনের শেষবারের মতো যদি হুজুরের একটু জানাজা পড়াইতে পারতাম, আমরা জানাজার নামাজে শরীক হতে পারতাম, তবুও জীবনটা ধন্য হয়ে যেত। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কষ্টের কথা আমরা কথায় বলবো, কার কাছে বলবো? আল্লাহ ছাড়া বলার আমাদের আর কোনো জায়গা নেই। সেই দিন সারা রাত অপেক্ষা করার পরে যখন দেখলাম আমাদেরকে জানাজার নামাজ টুকুন পর্যন্ত পড়তে দেওয়া হবে না,
হুজুরের লাশকে বড় বেইজ্জতি করে আর এক গাড়ি থেকে আর এক গাড়িতে টেনে হেসড়ে তারপরে অ্যাম্বুলেন্স চেঞ্জ করে সেই জায়গা থেকে চোরের মতো পালায়া গেল। হুজুরকে জানাজার নামাজ আমাদের ঢাকাবাসীকে পড়তে দিল না। আমরা কলিজার ভেতরে আমাদের কান্না, চোখের ভিতরে কান্না, হাউমাউ করে কান্না। লক্ষ লক্ষ হুজুরের ভক্তবৃন্দরা সেই দিন কেঁদেছে। হুজুর জীবন দিয়েছেন, তার স্বপ্ন ছিল আমার জীবনের বিনিময়ে বাংলাদেশে একদিন কোরআনের রাজ কায়েম হবে। ঠিক না আমার ভাইয়ের, আমার বন্ধুরা? আল্লামা সাঈদী, শহীদ আল্লামা সাঈদী তার রক্ত দিয়েছে এই জমিনে। আল্লাহর কসম আমি বলি, আল্লাহর কসম বলি, শহীদ আল্লামা সাঈদীর রক্ত যেহেতু এই জমিনে পড়েছে, বাংলাদেশে কোরআনের রাজ অবশ্যই আল্লাহ কায়েম করে দিবে। জোরে কোন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইরা, আমরা বিশ্বাস করি আল্লামা মরে যান নাই, আল্লামাকে মারা হয়েছে, আল্লামা শহীদ হয়েছেন, ঠিক না? তার শাহাদাতের বিনিময়ে যেন আল্লাহ এই জমিনে আল্লাহ কোরআনের রাজ যেন কায়েম করে দেন। আল্লাহর কাছে এতটুকুই আমাদের চাওয়া। সুতরাং আমি বিশ্বাস করি এবং মনে করি শহীদের রক্ত যেহেতু এই জমিনে পড়েছে, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এদেশের সর্বস্তরের ইসলাম প্রিয় তৌহিদি জনতাকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, বিশেষ করে বরিশাল অঞ্চল, আলেমদের অঞ্চল, পীর মাশায়েখদের অঞ্চল। আমি নিজেও ব্যক্তিগতভাবে দরবার থেকে লেখাপড়া করা মানুষ। আমি সারসিনা মাদ্রাসার ছাত্র, আমি ঝালকাঠি নেসারাবাদের ছাত্র। আমার এই দুই মাদ্রাসায় আমার গোটা জীবনের লেখাপড়া শেষ। এবং এই বরিশালের মাটিতেই চরমনাই দরবার, সারসিনা দরবার, ঝালকাঠি নেসারাবাদ দরবার, বড় বড় হাক্কানি আউলিয়া কেরাম এই বরিশালের মাটিতে আছে, ঠিক কিনা বলেন? আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাতে চাই, দল মত সিলসিলা তরিকা সব বাদ দিয়ে, ভেদাভেদ বাদ দিয়ে এক কাতারে আমরা আসতে চাই। আগামীর পার্লামেন্টে এদেশের তাওহিদি জনতাকে, আল্লাহ ভীরু মুত্তাকি কোরআন প্রেমিক আল্লাহ ওয়ালাদেরকে আমরা পার্লামেন্টে পাঠাবো, ঠিক কিনা জোরে বলেন? জোরে কোন ঠিক কিনা? বরিশালের প্রত্যেকটা আসন যেন আগামী নির্বাচনে ইনশাল্লাহ কোরআনের পক্ষে যেন আমরা রায় দিতে পারি, ঠিক কিনা কোন? আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আপনি কবুল করেন, জোরে বলুন আমিন। আমি বিশ্বাস করি বরিশাল উর্বর এলাকা, আল্লাহ এই মাটিকে কোরআনের জন্য কবুল করবে ইনশাআল্লাহ।